শ্রীরামপুরের গঙ্গার পার 18 নম্বর ওয়ার্ড এবং নেহরুনগর কলোনির এই 18 নম্বর ওয়ার্ডেই গঙ্গার একাংশে যে পার রয়েছে সেই পার ইতিমধ্যে গঙ্গা ধসে গিয়েছে এবং সেই খবর আমরা সিএনএ সম্প্রচার করেছিলাম। ঠিক তার পুজোর পরেই রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ এখানকার প্রশাসনের তরফ থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। নদীগর্ভে চলে যাচ্ছে কংক্রিটের রাস্তা, একেবারে হেলে গিয়েছে গঙ্গার পাড়ের গার্ডওয়ালও। ধসে রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা। পুজো মিটতে শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে নেহরুনগর কলোনির গঙ্গার পাড়ে ভাঙন রোধে কাজ শুরু করল স্থানীয় প্রশাসন। শালবল্লা দিয়ে চলছে গার্ডওয়াল তৈরির কাজ, আর কাজ শুরু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসীর দাবি এই শালবল্লা দিয়ে ভাঙন রোধ করা যাবে না, কংক্রিটের বোল্ডার দিয়ে কাজ করলে খুব ভালো হতো। ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে এবং শালবল্লা আনা হয়েছে এবং ইতিমধ্যেই সেই শালবল্লা গঙ্গার যে গার্ডওয়াল আছে সেই গার্ডওয়ালে পুঁতে দেওয়ার কাজ চলছে এবং প্রশাসনের তরফ থেকে আশ্বাসও দেওয়া হয়েছিল যে যত সম্ভব দ্রুত এলাকাবাসীদের আশ্বাস দেওয়া হয়েছিল যে এই ধরনের শালবল্লা এনে তারা পুঁতবে এবং ইতিমধ্যে সেই শালবল্লা পোতার কাজ শুরু হয়ে গিয়েছে এবং যে সংস্কার কাজ অর্থাৎ এই যে গঙ্গা গর্ভে চলে যাওয়ার মতো যে পরিস্থিতি রাস্তাটা সংস্কারের জন্য ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর দিয়েছে কিন্তু কি আলু এখান থেকে পাইলিং যদি করতো তাহলে আজ ভালো হতো। শালবল্লা পোতার কাজ চলছে, শালবল্লা কতদিন থাকবে করছে সরকার থেকে, আমরা খুবই ভালো, কিন্তু যা করছে তার সঙ্গে আর একটু বেশি ভালো করে তাহলে আরো কিছু বছর যাবে। হ্যাঁ, কেন আমরা চাইছি যে শালবল্লি তো বেশি দিন যাবে না, যদি কংক্রিট করে ভালো করে একটু ঢাল করে যদি করে দেয় তাহলে আমাদের পক্ষে একটু সুবিধা হবে, কেন অনেক বাড়িঘর আছে এখানে, তারা জলে ভেসে যাবে। প্রসঙ্গত পুজোর আগেই এই চিত্রই দেখা গিয়েছিল শ্রীরামপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ডের নেহরুনগর কলোনির গঙ্গার পাড়ে। সেই খবর সম্প্রচার করে সিএন। এদিকে শনিবার এই এলাকা পরিদর্শনে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। কংক্রিটের স্থায়ী কাজের দাবি সাংসদের। তিনি বলেন, স্থানীয় সাংসদের উচিত কেন্দ্রের মন্ত্রীর সঙ্গে কথা বলে কাজ আদায় করে এর স্থায়ী সমাধান করা। গঙ্গা নদীর এভাবে অস্থায়ী কাজ করে কোনো লাভ হবে না। এই যে শালের বল্লা দিয়ে কাজ করলে এখানে সমস্যার সমাধান হবে না। আমরা চাই এবং সাধারণ মানুষ এলাকার যারা 18 নম্বর ওয়ার্ডের বাসী আছে তারা চায় যে এখানে কংক্রিট কাজ হোক এবং স্থায়ী কাজ হোক, যাতে এখানে মানুষ নির্ভয়ে যাতায়াত করতে পারে। এই ধস নামার ফলে কিন্তু সামনে দেখুন একটা ওভারহেড ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক রয়েছে, সেটাও কিন্তু যে কোনো সময় পড়ে যেতে পারে এবং একটি বড় ধরনের অঘটন ঘটার একটা সম্ভাবনা সেখানে রয়েছে। সেখানে আমি মনে করি যে মাননীয় সাংসদকে এই এলাকাতে এসে দেখা উচিত। প্রশাসনিক স্তরে বিষয়টি জানানো হয়েছে এবং সেই মতো কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান গিরিধারী সাহা। কিন্তু আমরা যে কজন ছিলাম, আমি, আমাদের সিআইসি সন্তোষ সিং এবং লোকাল কাউন্সিলর প্লাস এসডিও সাহেব আমাদের যথেষ্ট হেল্প করেছেন, ডিএম সাহেব এবং বিশেষ করে আমাদের মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাননীয় বিধায়ক সুদীপ্ত রায়, সবাই মিলে আমরা মানস ভূঁইয়াকে বলেছিলাম এবং আমি পৌরসভার তরফ থেকে আমরা চিঠিও দিয়েছিলাম মানস ভূঁইয়াকে, ডিএমকে দিয়েছিলাম এবং এমপি এমএলএ সবাইকে দিয়েছিলাম। সবাই ইনিশিয়েটিভ নিয়ে খুব তাড়াতাড়ি তৎক্ষণাৎ ওরা কাজটা শুরু করে যাতে প্রোটেকশন দেওয়া যায়। তবে কাজ শুরু হলেও ভাঙন রোধে লাগলো রাজনীতির রং। পোর্ট ট্রাস্টকে কাঠগড়ায় দাঁড় করালেন শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান। বিজেপি সাংসদকেও করলেন নিশানা। সবচেয়ে বেশি দায়ী হচ্ছে এর জন্য পোর্ট ট্রাস্ট। শুধু আমার শ্রীরামপুর পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে ওই এলাকা নয়, বিস্তীর্ণ শ্রীরামপুর পৌরসভার যত এলাকা আছে গঙ্গার পাড়ে সবগুলো বিপন্ন এবং সেটা যদি পোর্ট ট্রাস্ট ইমিডিয়েট ব্যবস্থা না করে, শুধু শ্রীরামপুর পৌর এলাকা নয়, সারা পশ্চিমবাংলার বিভিন্ন গঙ্গার পাড়ের আজকে অবস্থা খুব খারাপ হবে। পোর্ট ট্রাস্টকে বহুবার চিঠি দিয়েছি আমি পৌরসভার পক্ষ থেকে, কি আপনারা অন্তত ড্রেজিংটা করুন, তাতে মানুষের অনেক উপকার হবে, কিন্তু তারা কোনো মতেই কর্ণপাত করছেন না। অতই যদি দরদ থাকে তিনি পোর্ট ট্রাস্টকে বলুন, কেন্দ্রীয় সরকারকে বলুন, যাতে আমাদের গঙ্গার যেটা ড্রেজিংটা করার যেন ব্যবস্থা করেন। পাল্টা দিতে ছাড়েননি বিজেপি সাংসদ মনোজ টিগ্গা। আর দেখুন, এই সরকারের কাজই হচ্ছে যে অন্যর ঘাড়ে দায় চাপিয়ে দিয়ে নিজে দায় মুক্ত হওয়া, কিন্তু এইভাবে দায় মুক্ত হওয়া যায় না। নিজের কাজ নিজেকে করতে হবে। আর যদি আপনি দৃষ্টি আকর্ষণ করে থাকেন তাহলে তো নিশ্চিতভাবে কাজ হবে। আপনি বলেছেন পোর্ট ট্রাস্টকে, আপনারা এখানে মাননীয় সাংসদ রয়েছেন, উনি তো দিল্লিতে সবসময় যান এবং উনি অনেক সিনিয়র আমরা বলতে পারি পার্লামেন্টেরিয়ান। তা উনাকে যে মন্ত্রী আছে তার সাথে দেখা করে দিয়ে অবিলম্বে কাজটাকে আরম্ভ করা উচিত। ওটা হচ্ছে তার পরিবর্তে যদি কংক্রিটের একটা গার্ডওয়াল দিয়ে দেওয়া যায় এবং স্লোপিং মতন করা যায়, তাতে আরো বেশি দিন পর্যন্ত এখানে টিকে থাকা সম্ভব। তবে পুজো মিটতেই কাজ শুরু হয়ে গেছে, স্বস্তির নিঃশ্বাস এখানকার এলাকাবাসীদের। হুগলির শ্রীরামপুর থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।